এই অজুর পানি তোমার রাখতে হইব না, এই অজুর পানি দিয়া দিবা তুমি মিকাইলের হাতে। আল্লাহু আকবার কম। এইবার মিকাইল কয় আল্লাহ গো, ও মালিক, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল এইবার ওযুর পানিটা হাতে নিয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। তারা কিভাবে ডিউটি পালন করে, কোথায় কথা না বললে তো বুঝবেন না। ইসরাফিল আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ একটা সিংহা দিল, বাঁশি দিল। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তার হাতে একটা বাঁশি, সে যখন ফু দিবে, আমি আল্লাহ হুকুম দেওয়া মাত্র, ফু দেওয়া মাত্র এই দুনিয়ার সব কিছু তুলার মতো উড়তে শুরু হবে। তখন কি করবেন? কোথায় পালাবেন? পালানোর মতো কোনো জায়গা নাই। তখন কিয়ামত শুরু হবে। আল্লাহ বলছে ওই সময় পালানোর মতো কোনো রাস্তা পাবে না। মানুষজন আকাশের দিকে তাকা দেখবে, আকাশটা কাছের গুল্লির মতো ভেঙে ভেঙে পড়তেছে। মানুষ অফিস থেকে দৌড়ায় বাড়াবে, মহিলারা পেটের বাচ্চা নিয়ে দৌড় দিবে। 7 মাস 8 মাসের পেটের বাচ্চা পর্যন্ত ডেলিভারি হবে, সেই সন্তানের দিকে তাকাবে না, বাচ্চা রেখে মারা দৌড়াবে। তাহলে মনে করেন কতটা ভয়ঙ্কর তখন পরিস্থিতি হবে। এই জন্য মনের ভিতর ভয়ের দরকার আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কেউ রাস্তায় যায় না, উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি যতটুকু সময় কথা বলবো, আপনারা কেউ এদিক সেদিক মনোযোগ না দিয়ে সরাসরি আমার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। আল হাক্কুল মুররুন, সত্য কথা একটু তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তারপরে বলা যায় কি যায় না? আপনারা বলেন, বলা যাবে? আপনারা জনগণ, যেটা আপনাদের মাথা তো আছে, কম্পিউটার দিয়ে কিন্তু মাথা আবিষ্কার হয় নাই, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। তার মানে মাথার দাম বেশি। কতক্ষণ ঠিক কিনা? বক্তা কি ওয়াজ করে, বক্তা কি কথা বলে, এটা কিন্তু জনগণ বোঝে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। সমাজের ভিতর যেগুলো অন্যায়, সে অন্যায় কথাগুলো বলতে হবে, বাধা দিতে হবে। 1 নাম্বার, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? হাদিসের ভিতর যদি থাকে তাহলে আমি আপনি বলতে পারবো কি পারবো না? কতক্ষণ পারবো তো? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি মনে আছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। একসাথে বলেন, কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মুরব্বি, আপনি যদি কাছে বসে ভুল করেন তাহলে তো বিপদ। ভুল হতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? সমাধান আছে না নাই? জোরে কোন আছে? সমাধান আছে। আমরা আল্লাহর কি খেদমত করব? খেদমত করতে হবে মা বাবার। কথা বলেন না কে? ঘোষণা কার? আল্লাহ। আরেকটু জোরে কোন? আল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা? হ্যাঁ, আরেকটু চলবো তো? এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? অবশ্যই আছে। অধিকাংশ মসজিদে দেখবেন রাজনীতি চলে, আছে না নাই? খালি হুজুর তারাও, খালি হুজুর পাল্টাও, আছে না নাই? বন্ধুরা রে আমার, আলেম ওলামাকে মহব্বতের দরকার আছে না নাই? হুজুরের যত দোষ তালাশ করো,
ওই সময়টা নষ্ট না করে ওই সময়টা নিজের সন্তানের দিকে দাও। তোমার সন্তানটা কোন পথে পা দেয়, কথা কন না কে? তুমি বুড়া হইলে হুজুর এসে বাদ দিব না, তোমার সন্তানের বাদ দেওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? সেই জন্য হুজুরের দোষ তালাশ না করে আগে সন্তানের দোষ তালাশ করা দরকার, কথা কন ঠিক কিনা? আগে নিজের দোষ তালাশ করা দরকার। আজকে আমি আপনি দেখবেন নিজের দোষ নিয়ে আর নিজে চিন্তা করি না, খালি অন্যের দোষ তালাশ করে কই অমুক খারাপ তমুক খারাপ, আমি একাই খালি ভালো। কি মুরব্বী কষ্ট পেতেছে? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে, আমার মকবুল প্রবাসীরা, আমার নবী যখন ওযু বানাই উম্মে হানির ঘরে ঢুকবে, ভালো করে শুনে লম্বা একটা ঘটনা মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী ওযু বানায় আমি আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহু আকবার কোন। আমার বন্ধু নবী ওযু বানায়, ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায়, তাড়াতাড়ি যা, শরীয়তের দৃষ্টিতে ওজুর পানি কইরা যায়, আর তুমি জিবরাইল যাই ওজুর পানি টানিয়া আসবা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল যায় গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওজুর পানি আনছে রে ভাই। জিবরাইল ওজুর পানি আইনা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি নিয়ে আসছি। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এই ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা হাতে নিছে রে ভাই। আল্লাহ বলছে আমি যখন হুকুম দেব ফু দিবা, এই বাঁশিটা ঠোঁটের সাথে লাগায় আসমানের দিকে তাকাইয়া, এইবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়, একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো 5 ওয়াক্ত নামাজের জন্য, আর আমরা 5 ওয়াক্ত নামাজের টাইমটা পর্যন্ত পাই না, কথা কোন ঠিক কিনা? মসজিদে আযান হয়, আমি তুমি নামাজে যাই না, অথচ আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পারতো গলায় দড়ি দিতে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ গলায় দড়ি দেয় না রে ভাই, আমার আল্লাহ পায়ে বেরিয়ে পড়াই না। আল্লাহ সাইরা দিছে আর একটা কারণ আছে। কারণটা কি? তুমি যখন মারা যাইবা তোমার একটা হিসাব হইব। এই দুনিয়াতে আমার আল্লাহ 2টা রাস্তা দিল, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের, কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলে ভালো করে শুনে নাও। আল্লাহর কাছে ইসরাফিল আলাইহিস সালাম কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওজুর পানি নিয়া মালাকুল মউত আজরাইল কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত রে আজরাইল, এটা কার ওজুর পানি জানো শুনি? বলে রহমাতাল লিল আলামিন নবীর ওজুর পানি। আল্লাহ ডাকে দিয়া কয় ওজুর পানি তোমারও রাখতে হবে না, এবার দিয়া দাও আজরাইলের হাতে। এইবার আজরাইল কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ কতক্ষণ রাখবো? বলে আর সময় নেই, এই মুহূর্তে যাও জান্নাতের দারওয়ান যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এইবার রিদওয়ানের হাতে এই ওজুর পানিটা পৌঁছায়া দাও। রিদওয়ানের হাতে যখন আমার নবীর ওজুর পানি পৌঁছায়া দেওয়া হয় রে, জান্নাতের দারওয়ান রিদওয়ানে কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয়, আর দেরি করা যাইব না, জান্নাতের মধ্যে যতগুলো হুর আছে রে, প্রত্যেকটা হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওজুর পানি দিয়া দিবা। হুরদের হাতে হাতে যখন ওজুর পানি দেওয়া হয় রে, হুরেরা কয়, আল্লাহ
তোমার বন্ধু নবীর অশ্রু পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা প্রসাদনী হিসেবে তোমরা মুখের মধ্যে মালিশ করে দিবা। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাকে দিয়া কয় আমার বন্ধু নবী আইব, তোমরা মনের মতো করে সাজবা। আমার বন্ধু নবীর অশ্রু পানিটা তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নিবা, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কম। আমার নবী যাইব, আল্লাহ 17টা জায়গায় আমার নবীরে ভ্রমণ করাইব, 17টা জায়গায় ঘুরাইব। আর আমার নবী কান্দে আর কয় আল্লাহ আমি তো এমন নবী না, আমি 17টা জায়গায় ভ্রমণ করব, আমি তোমার বাড়ি যাব আর আমার উম্মত যাবে না, এটা তো হতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু তুমি আইবা আমার বাড়ি, তোমার এখানে বাধা কিসের? এইবার আমার নবী কান্দে আর কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার উম্মত রে আমি নবী কত ভালোবাসি জানো শুনি, আমার উম্মত রে সাইরা আমি যাইতে পারবো না, আমার উম্মত রে সাইরা আমি নবী আল্লাহর বাড়ি যাব না, আমি আল্লাহর বাড়ি যাব। আর আমার কোন উম্মত যদি মারা যায় আমি তো সইতে পারবো না। আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে, ও মালাকুল মউত আজরাইল শুইনা যা, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এখন তোমার কোনো ডিউটি চলবে না, তোমার ছুটি হয়ে গেল, তোমার ছুটি হয়ে গেছে, কোনো ডিউটি চলবে না। আমার বন্ধু নবী যত সময় আমার বাড়ি প্রেমের আলাপ করব, তুমি মালাকুল মউত আজরাইল ওই দুনিয়ার জমিনে যাইতে পারবা না। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ জীবনে তো কোনোদিন একটা দিনের ছুটি পাইলাম না, আজকে তুমি ছুটি দিলা কারণে কি? আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একজনেরও জান কবজ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক তোমার বন্ধু নবীরে আনতে যাব আমি। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে আনবা, আমার বন্ধু নবী তো এখন ঘুমাইছে, আমার বন্ধু নবীর যেন কোনো কষ্ট না হয়। চাইবা আমার নবীর সামনে, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখবা। জিবরাইল আইসা দেখে আমার নবী ঘুমাইছে, জিবরাইল বসে না, আমার নবীর কদম মুবারকের কাছে যায় জিবরাইল দাঁড়াইয়া আমার নবীর আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার কল। আমার নবীকে নয়ন বইরা দেখে, জিবরাইল তাকায়া তাকায়া দেখে আমার নবীর যতই দেখে ততই মজা লাগে রে ভাই, আমার নবীর যতই দেখে ততই মজা লাগে, কারণ আমার নবীর দিকে তাকাইলে ক্ষুধার্ত ব্যক্তি তাকাইলে ক্ষুধা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি পিপাসিত ব্যক্তি আমার নবীর দিকে তাকায়, ওই ব্যক্তিটা যদি আমার নবীরে ভালোবাসে তার পিপাসার কথা বুইলা যায়। কথা কোন ঠিক কিনা? হাতে দরিয়া বারগানু শামশাম তার নাগাদে যায় মান, হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদে যায় মান, সর্বতে দিদারে বা আসলবে মা বুবে বা। এমন একটা দিন আইব যেই দিন প্রত্যেকটা মানুষের ভাই গলাটা শুকাইয়া যাইব, সবগুলো মানুষ গলাটা শুকাইয়া এই গলাটা কাঠের মতো হয়ে যাইব, এমন ভাবে পানির জন্য কান্নাকাটি করব, মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যাইব। হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ যায় মান, সর্বতে দিদারে বা আজলবে মা বুবে বান। সাত দরিয়ার পানি যদি গলার ভিতর সাইরা দেওয়া হয় তারপরেও বুঝি গলা ভিজবে না, এমন ভাবে শুকায়া যাইব। এ আমার মুরব্বী বাবারা, নবীর প্রেম যদি ভিতরে থাকে রে ভাই,
কয় আমার নবীর মহব্বত যদি থাকে রে বন্ধু, এই গলাটা ওই দিন আমার নবীকে দেখা মাত্র আর পিপাসা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর আত্মা বইরা দেখে রে জিবরাইল এইবার আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীর কদম মুবারকে জিবরাইলের জিহ্বাটা লাগায় একটা টান মাইরা দিছে। আল্লাহু আকবার কম। আমার নবী টানা টানা চোখ নিয়া আমার নবী তাকা কয় জিবরাইল, ও জিবরাইল কারণটা কি, এই মুহূর্তে তুমি কেন আসছো? জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ অনুমতি দিছে আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কম। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? জোরে কম। আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী খুতবা দেওয়ার জন্য মেহরাব শরীফে ওঠে। প্রথম সিঁড়িতে আমার নবী পা রাখে। আমার নবীর মনটা বেজার। আমার নবী প্রথম সিঁড়িতে পা রেখে চোখের পানি ফালায়া কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার নবী চোখের পানি ফালায়া কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন। এইবার সাহাবীরা তাকায়া দেখে, কারণ কি, জীবনে নবী কত ওয়াজ করেছে রে, কোনদিন তুই আমার নবী চোখের পানি ফালায়া আমিন আমিন করে না। আজকে আমার নবী আমিন আমিন করলো, কারণটা কি? আমার নবী কেন চোখের পানি ফালায়া আমিন কয়? এইবার সব সাহাবীরা নামাজের পরে এইবার গোলাকারে বৈশা যায়। আমার নবী নামাজ শেষে কইরা কয় সাহাবীরা রে, তোমরা কেন বাড়িতে যাও না? আমার মুরব্বী বাবা আওয়াজটা কোথায় পাইবা ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরও তো একটা কিতাব আছে, অনেকের ঘরের ভিতর কিতাব আছে, ফাসাইলে আমলের ভিতরও আছে, ভালো করে শুনে নাও। এইবারে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত নামাজে পড়লাম, জীবনে কত আপনি সিঁড়িতে উঠলেন, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই। বলে আজকে কি ঘটনা ঘটে গেছে? আমার নবীর দিকে তাকাইয়া সাহাবীরা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, কারণটা কি? জিবরাইলের দিকে তাকাইছে আমার নবী, কারণ তো তোমরা জানো না। আমার নবী কান্দার কয় ও আমার সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়িতে পা রেখে বলেছি আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলছি আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলছি আমিন। একটা কারণ আছে। এটা কি আছে? জোরে কোন? কারণ ছাড়া আমার নবী আমিন বলে নাই। হাদিসের ভিতর আসছে, ভালো করে শুনে নাও। আমার নবীকে প্রশ্ন করে, হুজুর আপনি তো কতই উঠলেন সিঁড়িতে, কোনোদিন তো এরকম করেন নাই, কিন্তু আজকে এরকম করলেন, এর কারণটা কি? আমার নবী বলতেছে, আমি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলছি, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলছি, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলছি, এটার তোমরা জানতে চাইও না। এইবার সাহাবীরা কয় হুজুর এটা যদি না জানি আমাদের ভিতর ভালো লাগে না, হুজুর একটু যদি বলতেন খুব শান্তি পাইতাম, মনের ভিতর শান্তি পাইতাম। আমার নবী কয় জানতে চাও? বলে হুজুর আমরা জানতে চাই। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়িতে পা রাখি, আমার আল্লাহ জিবরাইল রে পাড়াইয়া দেয়। জিবরাইল আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল বলতেছে আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, আল্লাহ বলছে ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। আমার নবী কি কয়? আমিন আমিন। এইবারে সাহাবীরা কয়
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর নাম শুনলে আমিন বলতে হইব, দরুদ পড়তে হইব। ও মায়ার নবী গো, আপনি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিব্রাইল কি কয়? আমার নবী কয়, ও সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? আমার নবী কয়, ও জিব্রাইল, কোন ব্যক্তি ধ্বংস হোক রে জিব্রাইল? আমি নবী জানতে চাই। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার বুকে যার বাপ মা বাইসে আছে অথচ বাপ মার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি ভাই কষ্ট পাইতেছেন নাকি? আপনাদের বর্ষদের কিতাবটা খুলে দেন, সেটার ভিতরে পাবেন। তাহলে এবার আপনারা বলেন, আল্লাহ বলতেছে বাপ মায়ের খেদমত না করলে ধ্বংস, আর আমার নবী বলতেছে কি আমিন। এবার আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়া জান্নাতের আশা করা যাইব? জোরে কোন? কোনোদিনও সম্ভব না। আজকে যারা মহিলারা, মা বোনের, আমি একটু কথা বলি তো অনেকের কাছে কিন্তু এটা তিতে লাগে, কিন্তু এগুলো না বললে তো ভাই, এই ওয়াজ না করলে তো মানুষ বুঝবে না। ঘরে রস করার দরকার, কথা বল ঠিক কিনা? একজন মহিলা তার বেটার বউরে ডাক দিয়ে করতেছে, বেটার বউ, বৌমা আসো, আমার পিঠটা একটু ডলে দাও, ঘাড় দিয়ে একটু ডলে দাও, আমার খুব ব্যথা করে। এবার তিনি যখন মলম নিয়ে ডলতে যায়, হাত দিতে যায়, পা ওঠে, একবার যায় আবার যায়, এরকম ভাবে শুধু পা ওঠে। তখন শাশুড়ি মা ডাক দিয়ে কয়, কারণ কি? তুমি আমার গায়ে হাত দাও না কেন? আমার গলায় একটু মেসেজ করে দাও না কেন? কয়, আম্মা আমি তো দিতে চাই, কিন্তু আমার তো শুধু পা ওঠে, এর কারণ কি? বলতেছে, বৌমা এটা তোমার দোষ না, এটা আমার নসিবে ছিল। বলে কারণ কি? আমি আমার শাশুড়ির কষ্ট দিছিলাম, যার কারণে আমার এই কষ্টটা আজকে ভোগ করতে হয়। ঠিক, তুমি যেমন করবা তেমন পাবা, কথা কন ঠিক কিনা? আজকে যারা চালাকি কইরা শাশুড়িরে শ্বশুরে কষ্ট দাও, তুমি লেখে রাখো, তুমি যেটুকু দিবা তার চাইতে উন্নত হয়ে তোমার কাছে আসবে। কি কথা বুঝতেছেন না? এই বালকরে কিভাবে বুঝাবো? বাপের দেওয়া সম্পত্তি আপনি পাইছেন, বাপ হয়তো অল্প টাকা দিয়ে সম্পত্তি কিনে দিছে, অল্প টাকা দিয়ে একটা ঘর করে দিছে। এইবার ওই ঘরটা দিয়ে বাপ মরে গেছে আজকে 10 বছর 20 বছর পরে, ওই ঘরটা বাপ যে টাকা দিয়ে দিছিল তার চাইতেও বেশি দাম, কথা কোন ঠিক কিনা? বাপ যে টাকা দিয়ে জমি রাখছিল আজকে ওই জমি বিক্রি করতে যাও, তার চাইতে শত শত গুণ বেশি, ঠিক কিনা? তুমি যতটুকু করবা ততটুকু তার চেয়ে উন্নত হয়ে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে আমি যতটুকু কথা বলছি আপনাদের ভালোর জন্য বলি। আমি বলি না, স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে মহিলাদেরকে পর্দায় রাখার জন্য। আর একটা মহিলা যখন জাহান্নামে যাবে ভাই, একসাথে ওই একা যাবে না, কয়েকজনের সাথী নিয়ে যাবে। যদি তার বাবা থাকে তার বাবা যাবে, যদি তার বড় ভাই থাকে বাবার পরিবর্তে বড় ভাইয়ের দায়িত্ব এই বড় ভাই যাবে, যদি তার বিয়ে হয়ে থাকে, যদি তার স্বামী দায়িত্ব থাকে, বিয়ে হয়ে থাকে, তাহলে ওর স্বামী যাবে। তাহলে মহিলাদেরকে পরিচালনা করার দায়িত্ব পুরুষদের, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যদি সাইরে দিয়ে রাখি, যদি এরা পর্দা না করে, তাহলে ভাই আপনার খবর আছে। আপনি মনে করেন না যে আপনি হাজি সাহেব, আপনি অমুক তমুক মুফতি মহাদ্দেশ, আপনি ওয়াজ করে ঘুরে ঘুরে বাচ্চা ফাটায় হালাইতেছেন, আপনি মসজিদে যা তসবি গুনে আবার অস্থির করতেছেন। এদিকে আপনার বেটার বউ, আপনার বেটার বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী মার্কেট দিয়ে একেবারে ঘুরতেছে, ভাব নিতেছে, এদের খবর রাখলেন না, বেপরদায় ঘুরতেছে, আর আপনি তসবি গুনতেছেন। ও আসলবো না, কথা বল না, কে চলবো? আগে ঘর ঠিক করো, তারপরে তসবি পড়ো, কতক্ষণ ঠিক কিনা? এইভাবে তো কেউ বলে না। এই জন্য অনেকে মনে করে যে হুজুর মনে হয় একটু হিট দিয়ে কথা বলি, না এটাই বাস্তব।
তো যাও, আজকের মাহফিলের সম্মানিত পীর সাহেবের আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রূহ নামক পাখিটা যখন বের হইব, আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড়ে পাঠাইয়া দিব রে। এই কাপড়ের ভিতরে সুন্দর করে তোমার রুটার এরকম ভাবে বাইন্ডিং করব, দুনিয়ার মুখে তোমার দেহটাকে কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো বেসাইব, আর আমার আল্লাহ তোমার রুটারে সুন্দর জান্নাতের কাপড় দিয়া পেঁচাইব। আল্লাহু আকবার। জান্নাতের কাপড় আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইও রে জিবরাইল, দুনিয়ার কোন পোশাক চলবে না, আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে পোশাকে রাইখা দিছি। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য জান্নাতের ভিতরে পোশাক আনতে যাই জিবরাইল। জিবরাইল যাইয়া দেখে এই মাসের ঘটনা। কোন মাসের? এই যে নগদের ওয়াজ, কিন্তু 27 রজবের ঘটনা। বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য পোশাকে রাখছি রে, ওই পোশাকটা নিয়ে আসবা, কারণ দুনিয়ার কোনো পোশাকে চলবে না। আমার বন্ধু নবী আয়ো আমার বাড়ি, জান্নাতের পোশাক আনবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যা দেখে আমার নবীর পোশাকের চারপাশ দেয়া একটা নয় দুইটা নয়, কোন কোন তাফসীরকারক উল্লেখ করে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দরুদের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিরা যত বেশি আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশে দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। জিবরাইল তাকায়া দেখে গো আমার নবীর পোশাকের চারপাশ দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘুরে রে। এই দৃশ্য দেখে জিবরাইল যখন দাঁড়ায়, ৭০,০০০ ফেরেশতা জিবরাইলকে দেখা মাত্র কয়, ও জিবরাইল, এইখানে তোমার আসার কারণ কি? জিবরাইল কয়, আমার আল্লাহর হুকুম হয়েছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে হইব। ৭০,০০০ ফেরেশতা কয়, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে আইছো। ও জিবরাইল, আমরা ৭০,০০০ ফেরেশতা নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দরুদ পইরা মজা পাই। এই পোশাক মুবারক দেখে দেখে আমরা শান্তি পাই। ও
জিবরাইল, জীবনে তো কোনোদিন আমরা রহমাতাল লিল আলামিন নবীরে পাইলাম না, নবীরে দেখলাম না। নবীর পোশাক মোবারক পাইয়া, নবীর পোশাক মোবারক দেখে দেখে আমরা আত্মা ঠান্ডা করি। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক দেখে দেখে ৭০,০০০ ফেরেশতা শান্তি পায়। ফেরেশতা কয় জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিবা কারণে কি? জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম হয়েছে রে, রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার কম। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার মেহমান? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী প্রকাশে, গেলেন নবী আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার। আল্লাহ বলে বন্ধু আরজি যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না ও অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে উম্মতের গুনাহ কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো। উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমার নবী আমার নবীরে ভাই, আমার নবী দামি নবীরে বন্ধু। ভালো করে শুই না লাও, এ আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীরা ভালো করে যাই না লাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যে পোশাকে জিবরাইল চাইরে ভাই, ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, জীবনে নবীরে পাইলাম না, নবীর পোশাক মুবারক পাই আমরা শান্তি পাই। ও জিবরাইল, আজকে নবীর দামি পোশাক মুবারকটা নিয়ে যাইবা, আর আমরা ৭০,০০০ ফেরেশতা বইসা থাকবো। ও জিবরাইল, আল্লাহর কাছে একটু অনুমতি চাও, নবীর এই পোশাক পরাইয়া নিয়ে আসবাই আল্লাহর বাড়ি, আর আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীরে আমরা রিসিভ করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল,
আমার বন্ধু নবীরে 70,000 ফেরেশতা রিসিভ করতে চায়। ও জিবরাইল, প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিবা। বলে কারণটা কি? বলে এজন্যই দিবার সময় হলে বুঝতে পারবা। এই টর্চ লাইটের ব্যাখ্যা লেখা হয়, মুফাসসির کرامরা বলে এক একটা টর্চ লাইট যদি সকালে বেলা সূর্যের সামনে যদি ফোকাস মারা হয়, এই সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত পাওয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পাওয়ারের টর্চ লাইট যখন ফেরেশতাদের কাছে দেয় রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব। আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, একটা যানবাহনের দরকার। যানবাহন না হলে তো চলে না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহন নিয়ে আসবা। জিবরাইল কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর জন্য কেমন যানবাহন আনতে হইব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য একটা নয়, 2টা নয়, 3টা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছি। ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর জন্য একটা রফরফ বুরাকে নিয়ে আসবা, তাড়াতাড়ি যাও। লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আছে, তোমার কাছে যেটা পছন্দ হয় ওইটা নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে, আমার মকবুলপুরবাসীরা ভালো করে শুনে নাও। এইবারে জিবরাইল যাইয়া দেখে জান্নাতের ভিতরে একটা নয়, 2টা নয়, 3টা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক জিবরাইল গুইরা গুইরা দেখে রে ভাই। এতগুলো বুরাকের মধ্যে জিবরাইল গুইরা গুইরা দেখে একটা মাত্র বুরাকে দেখা যায়। ওই বুরাকে তা খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। জিবরাইলে গুইরা গুইরা দেখে রে, সব বুরাকের সামনে জান্নাতের খাবার দেখা যায়। সবাই জান্নাতের খাবার আত্মা বইরা খায়, সবাই মোটা সোটা হয়, কিন্তু একটা মাত্র বুরাক জান্নাতের খাবার খায় না, শুধুমাত্র চোখের পানি পালায়া কান্দে। এইবারে জিবরাইল কই বুরাক রে, সবাই জান্নাতের খাবার খায় আর তুমি কেন খাও না? কারণে কি? এইবার ওই বুরাকটা চোখের পানি বালায়া কান্দার কয় আল্লাহ, জিবরাইলকে আমার মনের কথা বুঝাইতে চাই। আল্লাহু আকবার কও। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আসিল সুরে দাসে দাসে ঘুরে, কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো।